আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখার 74 পৃষ্ঠার পড়ে কি বুঝলাম এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা। আগের শ্রেণীতে আমরা রচনা মোচার কথা জেনেছি। অনেকে নিয়মিত রচনা মোচা লেখেন, কেউ কেউ বিরতি দিয়ে হলেও রচনা মোচা লেখেন। তুমি যদি খাতায় বা ডায়েরিতে রচনা মোচা লিখে রাখো তবে তা পরে তোমার কাজে লাগতে পারে, এমনকি সেসব লেখা পড়ে তখন তোমার নিজেরও ভালো লাগতে পারে। চিঠিও এক ধরনের প্রায়োগিক লেখা। একসময় দূরবর্তী যোগাযোগের প্রধান উপায় ছিল এই চিঠি। পরিবারের লোকজনের কাছে কিংবা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে খবর জানানো হতো, আবার চিঠি লিখে খবর জানতে চাওয়া হতো। জবাবে তিনিও চিঠি লিখতেন। চিঠি সাধারণত খামে ভরে পাঠানো হয়। খামের উপরে বাম পাশে প্রেরকের নাম ঠিকানা ও ডান পাশে প্রাপকের নাম ঠিকানা লেখা হয়। চিঠির ব্যবহার ক্রমে কমে যাচ্ছে। এর পরিবর্তে আজকাল বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যমে এ জাতীয় যোগাযোগের কাজ বেশি হচ্ছে। নিচের চিঠিটি একজন মুক্তিযোদ্ধার ৭১-এর রণাঙ্গন থেকে তিনি তার মায়ের কাছে চিঠিটি লিখেছিলেন। চিঠির লেখক ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ আর চিঠির প্রাপক হচ্ছে হাসিনা মাহমুদ। মা, আমার সালাম নিও। অনেক পর্বত নদী প্রান্তর পেরিয়ে সমস্ত বাধা অতিক্রম করে তোমার ছেলে তার অনেক আকাঙ্ক্ষার শেষ ঠিকানা আজ খুঁজে পেয়েছে। হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি আমার ইচ্ছার কেন্দ্রবিন্দুতে। চিঠির সালটা দেখো, ৩-৮-১৯৭১। নিজেকে এবার প্রস্তুত করব প্রতিশোধ নেওয়ার এক বিশাল শক্তি হিসেবে। আমার প্রতিশ্রুতি আমি কখনো ভুলব না। ওদের উপযুক্ত জবাব আমাদের দিতেই হবে। মা, তুমি এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না। বিশাল বাবরি চুল, মুখভর্তি দাড়ি গোঁফ। যদিও আমি নিজের চেহারাটা বহুদিন দেখি না, কারণ এখানে কোনো আয়না নেই। মিহির বলে আমাকে নাকি আফ্রিকার জঙ্গলিদের মতো লাগে। মিহির ঠিকই বলে, কারণ এখন আমি নিজেই বুঝি আমার মাঝে একটা জঙ্গলি ভাব এসে গেছে। সে আগের আমি আর নেই। তোমার মনে আছে মা, মুরগি জবাই করা দেখতে পারতাম না, আর সে আমি আজ রক্তের নদীতে সাঁতার কাটি। খাওয়া দাওয়ার কথা বলে লাভ নেই, দুঃখ পাবে। তবে বেঁচে আছি ও খুব ভালো আছি। আমার কেন জানি মনে হচ্ছে আমরা আর সেই দিনটি থেকে খুব দূরে নাই, যখন আমরা আবার মুখোমুখি হব। দোয়া করো মা, যেন সেই দিনটি পর্যন্ত বেঁচে থাকি। মনি ভাই আমাদের অফিসার করেনি, কারণ ওনার জন্য অন্য কাজের জন্য আমাদের প্রয়োজন পড়বে। এখানে আমার অনেক পুরনো বন্ধুর দেখা পেলাম। আমার আগের চিঠিটা হয়তো এতদিনে পেয়ে গেছো। সেলিম তোমার সাথে দেখা করে এসেছে, বলল তোমরা ভালো আছো জেনে খুশি হলাম। আমার জন্য কোনো চিন্তা করো না, মায়ের দোয়া আমার সাথে আছে। আমার ভয় কি? অনেক লেখার ইচ্ছে করছে কিন্তু সম্ভব হচ্ছে না। কত ঘটনা মনে জমা হয়ে আছে তোমাদের বলার জন্য। হয়তো অনেক বছর লেগে যাবে শেষ করতে। মন্টু চিঠি নিয়ে যাচ্ছে, পারলে ওকে একটু ভালো কিছু খাবার দাবার দিও। অনেক দিন ও ভালো কিছু খায়নি। আজ তাহলে আসি, সবাইকে সালাম ও দোয়া দিও। তোমার স্নেহের ফেরদৌস। এখানে কিছু শব্দের অর্থ আছে, এগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। আমরা হচ্ছে এখন ৭৪ পৃষ্ঠার যে কাজটা আজকে আমাদের করার কথা সেটা দেখব। এখানে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো আসলে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। ক নম্বর, এই চিঠির প্রেরক ও প্রাপককে। এই চিঠির প্রেরক একজন মুক্তিযোদ্ধা, তার নাম ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ এবং প্রাপক হচ্ছেন মুক্তিযোদ্ধার মা হাসিনা মাহমুদ। খ, চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা? বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি যেমন বহু ত্যাগের বিনিময়ে পাওয়া, তেমনই এটি গৌরবের। তাই চিঠিটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে লেখা। তারপর গ নম্বর প্রশ্নটা কি? গ নম্বর প্রশ্নটা হচ্ছে যে প্রেরক কেন এই চিঠিটি লিখেছেন, ঠিক আছে? দেখো, প্রেরকের ইচ্ছা পূরণ হয়েছে, তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন ভালোভাবেই। তাই প্রেরক মাকে চিঠি লিখেছেন যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য। ঘ, একটি চিঠির কোন অংশে কী লিখতে হয়? একটি চিঠির যে অংশে যা লিখতে হয়: 1, শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখতে হয়। 2, সম্বোধন দিয়ে চিঠি শুরু করতে হয়। 3, চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম, শুভেচ্ছা বা সুবাসিস জানাতে হয়। 4, চিঠির বক্তব্য গুছিয়ে সহজ ভাষায় লিখতে হয়। 5, শেষ অংশে বিদায় জানাতে হয় এবং নিজের নাম লিখতে হয়। 6, চিঠি খামে ভরে প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখে ডাকে পাঠাতে হয়। নম্বর প্রশ্নটা হচ্ছে চিঠি কেন লেখা হয়? বিভিন্ন প্রয়োজনে মানুষকে চিঠি লিখতে হয়। ব্যক্তিগত খবর জানাতে বা জানতে, প্রাতিষ্ঠানিক নিয়ম মান্য করতে, আনুষ্ঠানিক বক্তব্য জ্ঞাপনে, ব্যবসায়িক যোগাযোগ করতে, এসব কারণে চিঠি লেখা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। আজকে আমরা ৭৪ পৃষ্ঠায় পড়ে কি বুঝলাম এই কাজটা করেছি। আগামী ক্লাসে আমরা হচ্ছে ৭৫ পৃষ্ঠার বলিও লিখি। আগের চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। এই কাজটার সমাধান হচ্ছে আমরা আগামী ক্লাসে করব, ঠিক আছে? শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম
সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়েই লিখতে শিখি এর প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখার ৭৪ পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।